বিশ্ব নেতাদের বুড়ো আঙ্গুল দেখিয়ে গাজার রাফায় পুরো দমে আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। পরম মিত্র যুক্তরাষ্ট্রের তৈরি করা যুদ্ধবিরতির প্রস্তাবকেও উপেক্ষা করেছে তারা। আর তাই মুখ রক্ষার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে যে সীমিত পরিসরে অভিযান চালাচ্ছে তেল আবিব। গাজায় আগ্রাসন বন্ধে মিশর, কাতার আর যুক্তরাষ্ট্রের সম্মিলিত প্রস্তাবে নানা অসঙ্গতি থাকলেও মেনে নেওয়ার ঘোষণা দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। কিন্তু খোঁড়া অজুহাতে বেঁকে বসেছেন নেতানিয়াহু। দাবি চুক্তিটি তাদের মনোপুত নয়। এরপরই পুরনো পরিকল্পনা অনুযায়ী রাফায় হামলে পড়েছে জায়নবাদী সেনারা। গাজা জুড়ে গণহত্যার কারণে রাফায় আশ্রয় নিয়েছিল প্রায় 15 লাখ ফিলিস্তিনি। এবার তাদের লক্ষ্য করে টনকে টন ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। এতে প্রাণ গেছে বহু ফিলিস্তিনির। ইউনিসেফ বলছে নতুন করে মৃত্যু ঝুঁকিতে গাজার 6 লাখ শিশু। এখানে অভিযান চালানোর কথা ছিল না, সবাই নিরাপদ ভেবেই এখানে আশ্রয় নিয়েছিল। তবে হঠাৎ ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুটতে শুরু করে ইসরায়েল। এখন পুরো এলাকায় শুধু বেসামরিক মানুষের মরদেহ। রাফায় যুক্তরাষ্ট্রের আপত্তির পরও আগ্রাসন চালানোয় ইসরায়েলের জন্য বরাদ্দ অস্ত্রের চালান স্থগিত করেছে বাইডেন প্রশাসন। এই চালানে ছিল 900 থেকে 227 কেজি ওজনের প্রায় 3500 বোমা। কিন্তু হামলা বন্ধে ঠুঠো জগন্নাথের মতো বসেই রয়েছে যুক্তরাষ্ট্র। পশ্চিম তীরের হেব্রন, বেথলেহেম ও নাবলুস এলাকা থেকে আটক করা হয়েছে 30 ফিলিস্তিনিকে। গাজায় অভিযান শুরুর পর পশ্চিম তীরে আটক ছাড়িয়েছে 8500। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।